নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? ডকমেশ রাকেশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আমি আজকে বানাবো পটাটো স্প্রিং চিপস, বা আপনারা স্পাইরাল পটাটো বা স্প্রিং আলুর চিপস যাই বলেন না কেন সেগুলো বানাবো। এটা বাচ্চাদের এবং বড়দের দুজনেরই খুব ভালো লাগে খেতে, সত্যি সুন্দর খেতে এবং ক্রাঞ্চি। আমি এখানে মাঝারি সাইজে আলু নিয়েছি, খুব বড় আলু নিইনি, কারণ এটা আমরা ঘরে করব। বেশি বড় আলু নিলে আমাদের ভাজতে অসুবিধা হবে। তো আমি এরকম সাইজের আলু নিয়েছি। আলু নিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু খোসা শুদ্ধ করতে হবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই রাস্তায় তখন দেখেন এগুলো খোসা শুদ্ধ স্পাইরালভাবে কেটে সেটাকে ফ্রাই করে। তো আমিও ঠিক সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আলুটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। যেটা প্রথমেই বলেছি আমি, যে আমি আলুর খোসা ছাড়াবো না। তো আলুটাকে এরকম আমি টুথপিকে ঢুকিয়ে নিয়েছি, বড় বড় যে টুথপিক, সেই টুথপিকগুলোতে আমরা ঢুকিয়ে নিয়েছি। তো নিয়ে আমি বটির সাহায্যে এরকম আলুটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। আলুটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকটা কাটা হয়ে গিয়েছে সেখানটায় কিন্তু দেবো না, আর পুরোপুরি কাটবো না, তাহলে কিন্তু পুরো বেরিয়ে আসবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলুটা সব দিকে কাটতে হবে। কেটে আলুটাকে এরকম আমি স্পাইরাল করে নেবো বা স্প্রিং মতন করে নেবো। দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি আলুটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। আলুটা আমার ঘুরছে, বুঝতেই পারছেন। দেখুন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখুন আলুটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি, ঠিক এরকম হবে। আমি আপনাদের একটু বড় বড় করে দেখিয়ে দিচ্ছি, বেশি ভাগ করে, যাতে আপনারা বুঝতে পারেন। তো মাথাটা ফেলে দেবো, আর লাস্টের দিকের যে মাথাটা সেটা ফেলে দেবো। দিয়ে আমি এইভাবে আলুটাকে ফাঁক করে নেব টুথপিকের মধ্যে। একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হবে ফ্রাইটা। তো এইভাবে আমি আলুগুলোকে কেটে নেব। দেখুন হয়তো পুরোটা দোকানের মতন বা রাস্তার যে ফ্রাইগুলো করে সেটা হয়নি, কিন্তু আমরা বটিতে যেহেতু ঘরে করছি অবশ্যই আমাদের এরকম হবে। কিন্তু সেটা কিন্তু খারাপ লাগবে না, অনেকটাই ভালো। আর ঘরে করলে সেটা স্বাস্থ্য দিক ভেবেই করা হয়। আমাদের তেলটা ফ্রেশ থাকে, আলুটা ফ্রেশ থাকে, অতএব কোনো অসুবিধা হয় না। তো দেখুন আলুটা কিন্তু আমি পুরো এরকম স্প্রিংভাবে কেটে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা আলুকে এরকম করে স্পাইরাল বা স্প্রিংয়ের মতো করে কেটে নেব। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। পুরো হয়ে গিয়েছে এইভাবে কাটা। তো এই যে আমি সব কটা আলু কেটে নিয়েছি। একটা আলু লম্বা ছিল একটু বড়, সেটাকে আমি দুভাগ করেও কেটেছি, কেটে ওই রকম স্প্রিং করে নিয়েছি। তো এইভাবে আলুগুলোকে কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুর স্টাচগুলোকে বার করতে হবে আমাদের। তো বাটির মধ্যে এরকম জল নিয়েছি, নিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নেব। এতে কিন্তু আলুর যে স্টাচটা থাকে এক্সট্রা সেটা বেরিয়ে যায়। দেখুন আলু জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জলের কালারটা মানে আলুর স্টাচটা বেরিয়ে গেছে। তো একে একে সবগুলো আলু আমি এরকমভাবে ধুয়ে নেব। আমার মেয়ে কিন্তু আজ ভীষণ হ্যাপি, যেহেতু ওই স্পাইরাল আলুটা পটাটোটা খেতে ভালোবাসে। তো এটা আমি ওকে ঘরেই বানিয়ে দিচ্ছি। তো এরকম বৃষ্টির দিনে এগুলো বানালে বেশ ভালোই লাগে। তো একে একে আমি সব কটা আলুকে এরকমভাবে স্টাচগুলো বার করে নিচ্ছি ধুয়ে ধুয়ে। এবার আমি একটা বাটিতে হাফ কাপ ময়দা নিয়েছি। দেখুন ওই কাপের হাফ কাপ ময়দা দিয়েছি, আর ওই কাপেরই 1 কাপ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই দুটোকে ঠিক মাপে দিতে হবে। দিয়ে একটু মিক্সড করে নেবো আমি এটাকে। কর্নফ্লাওয়ারটা দিলে আর ক্রাঞ্চিও হবে, খেতে ভালো হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। নুন দেব, একটু জিরে গুঁড়ো দেবো, টেস্টটা ভালো লাগবে তাই দিলাম এটা আমি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেবো আমি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো, এটাতে কালার আসবে ভালো। আর একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। কেউ চাইলে অরিগ্যানো বা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি ওগুলো দিইনি। আমি নর্মালি সাধারণত ঘরের মতন করতে চেয়েছি, তাই আমি এইভাবেই করছি। তো সবগুলোকে দিয়ে একটু জল দিয়ে
আমি এটাকে এবার মিক্সড করে নেবো, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলা করব না, নর্মালি করব। তো এইভাবে আমি করে নিচ্ছি, আপনারাও ঠিক এরকম কনসিস্টেন্সি রাখবে ব্যাটারটা। তো এবার আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেবো, বা চামচে করে করে আমি আলুটার মধ্যে পুরো ব্যাটারটাকে আমি মাখিয়ে নেব। দেখুন এভাবে আমি দিয়ে নিচ্ছি চামচে করে। আপনারা অতি অবশ্যই এইভাবে দেবেন, নাহলে কিন্তু এর মধ্যে ঢুকবে না। এক এক জায়গায় হয়তো নাও ঢুকতে পারে, তাই অবশ্যই আপনারা এটা দেখে দেবেন। ভালো করে আমি দিয়ে নিচ্ছি এটাকে, চামচে করে দিলে এটা ঢোকে ভালো, এই যে স্প্রিংগুলোর ভেতরে ভালো করে এটা ডিপ হবে তাহলে। আর এদিকে আমি প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি করব না, প্যানের মধ্যে করব, তেলটা থাকবে। আর যেহেতু এটা একটু বড় সাইজের হয়, ভাজতে তাহলে সুবিধা হবে। তো আমি এর মধ্যে তেলটা দিয়ে নিচ্ছি। দেখুন একটু বেশি করেই তেলটা দিতে হবে, যেহেতু আমাদের এটা ডিপ ফ্রাই। এদিকে আমার এটা আলুটাকে দেওয়া হয়ে গিয়েছে ব্যাটারের মধ্যে। এবার আমি একটা থালার মধ্যে এটাকে একটু ঝেড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি একটু দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। আমার বাড়িতে ব্রেড ক্রাম্ব বানানো থাকে, তো সেই ব্রেড ক্রাম্বটাই আমি দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেনা থাকে বা বানানো থাকে অবশ্যই দিয়ে দেবেন, এতে কিন্তু ক্রাঞ্চি ভালো হবে এবং খেতে দারুণ টেস্ট হবে। তো আমি এভাবে দিয়ে নিচ্ছি, প্রত্যেকটি ভাজে ভাজে দেখুন দিয়ে নিয়েছি। দিয়ে এবার একটু আমি এটাকে ঝেড়ে নেব। দেখুন হয়ে গেছে কিন্তু এটা আমার দেওয়া। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুটাকে দিয়ে নেবো এর মধ্যে। দেখুন এটা কিন্তু আমি দিয়ে নিয়েছি, আমি একটা একটা করেই ভাজছি। যাদের কাছে বড় প্যান থাকবে বেশি তেল দিয়ে আরও, তাহলে দুটো করে ভাজতে পারবেন। আমি এখানে একটা একটাই ভাজছি। তো এইভাবে উল্টে পাল্টে চারিদিকে ভালো করে সমান করে ভেজে নিতে হবে, একটু লাল লাল হবে, তারপরে আমরা এটাকে নামাবো। ভালো করে কিন্তু এটাকে হতে দিতে হবে, অবশ্যই তেলটা কিন্তু খুব গরম থাকবে। তো এটা আমার হয়ে গিয়েছে, দেখুন কালারটা কিন্তু সুন্দর এসে গেছে এবং ক্রাঞ্চিও হয়েছে। আপনাদের আওয়াজটা আমি শোনাতে পারিনি, যেহেতু আদারওয়াইজ আওয়াজ ছিল বাইরের, তাই জন্য আমি শোনাতে পারিনি, কিন্তু এটা ভীষণ ক্রাঞ্চি হয়েছে। তো একে একে আমি সবগুলো পোটাটোকে এইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে চারিদিকে সমান করে লাল করে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো এইভাবে আমি দেখিয়ে নিচ্ছি আপনারা, দেখুন প্রচুর ক্রাঞ্চি হয়েছে। আমি বললাম যে আওয়াজের জন্য শোনাতে পারছি না, কিন্তু সত্যি দারুণ হয়েছে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, এটাকে আপনারা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন। আপনারা জানাবেন এটা কেমন হয়েছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।